اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. والحمد لله الذي جعل الشمس ضياء والقمر نورا. صلى الله على سيدنا وحبيبنا ومولانا محمد الذي كان لنا سراجا منيرا، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কিছু হাদিস নিয়ে কথা বলার আবারও একটা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানিত প্রিয়জন, প্রিয় পরিবার এবং সম্মানিত সাহাবায়ে কেরামের প্রতি। তো আমরা গত সপ্তাহে একটি অধ্যায় নিয়ে কথা বলছিলাম, সেটা ছিল বাবুন ফিত তাফাক্কুর ফি মাখলুকাতিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎ, তার যে সৃষ্টি জীবগুলো আছে, সৃষ্টি জগৎ যেটা আছে, এই সকল বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং দুনিয়া কিভাবে ধ্বংস হবে, আখিরাত, এবং কিভাবে অন্তরের কমতি যেগুলো আছে এগুলো থেকে কিভাবে পুনরাবৃত্তি না হয়, নিজেদের অন্তরের যে কমতিগুলো আছে সেগুলোকে ভালো কাজে কিভাবে ব্যয় করা যায়, আন্তরিকভাবে দিনকে কিভাবে পূর্ণতা দেওয়া যায়, সেটার জন্য আমাদের চিন্তা করা, সে ব্যাপারে আমরা কথা বলছি। আজকে আমরা নতুন আরেকটা অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে বাবুন ফিল মুবাদারাতি ইলাল খায়রাত। বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ, আল মুবাদারা শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। বাবুন ফিল মুবাদারাতি, প্রতিযোগিতা করা, কোন জিনিসে প্রতিযোগিতা করা, ইলাল খায়রাত, এটাকে তাড়াতাড়ি করা বা প্রতিযোগিতা করা হচ্ছে কল্যাণের কাজে, শুভ কাজ যেটাকে বলা হয় আর কি। শুভ কাজে প্রতিযোগিতা করা, তাড়াহুড়া করা। তাড়াহুড়া মানে যে আমার আগে আরেকজন এগিয়ে যাবে, না, আমি সেটা হতে দেব না, তার আগে আমি এই ভালো কাজটা করে ফেলতে হবে, এটা বোঝায় আর কি। তাহলে বাবুন ফিল মুবাদারা ইলাল খায়রাত, শুভ কাজে বা কল্যাণের কাজে পরস্পর খুব তাড়াতাড়ি করা বা প্রতিযোগিতা করা। وحث من توجه لخير على الإقبال عليه بالجد من غير تردد। এবং মান তাওয়াজ্জাহা, যে ব্যক্তি মুখ ফিরিয়েছে, লিখাইরিন, কোন কল্যাণ সে করতে চায়, একটা ভালো কাজ সে করতে চায়, এই ভালো কাজ যে ব্যক্তি করতে চায় এই মানুষটা যাতে কোনো প্রকার কোনো সংকোচ ছাড়া নির্দ্বিধায় সম্পাদন করতে পারে, এটার জন্য তাকে উৎসাহিত করা। অর্থাৎ আমি একটা ভালো কাজের চিন্তা করলাম, ভালো কাজের চিন্তা করার পর আরেকজন আমাকে উৎসাহিত করলেন যে না, আপনি যে এই কাজটা চিন্তা করছেন এটা অত্যন্ত ভালো কাজ, আপনি তাড়াতাড়ি এই কাজটা সম্পাদন করেন, খুব দ্রুত এই কাজটা সম্পাদন করে ফেলেন। এটাকে বলা হয় হচ্ছে মানুষকে আগ্রহ প্রদান করা, তাকে সম্পাদন করতে এটাতে উৎসাহিত প্রদান করা। তাহলে ইন টোটাল অর্থটা কি দাঁড়ালো, যে আমরা যে পরিচ্ছেদটা শুরু করছি এটার অর্থ হচ্ছে যে শুভ কাজে প্রতিযোগিতা বা এই কাজটা যদি খুব দ্রুত করা যায় সেটার জন্য চেষ্টা করা, এবং যারা ভালো কাজ করতে চায় এই তাদের ভালো কাজের প্রতি তারা যাতে নির্দ্বিধায় এই কাজগুলো সম্পাদন করতে পারে এটার জন্য আমাদের পক্ষ থেকে উৎসাহ প্রদর্শন করা, বাম হাত না ঢুকানো। আমাদের সমাজে হলো কি, একজন মানুষ ভালো কিছু একটা করতে চাইলে সমাজের আরো 14 জন মানুষ এটার মধ্যে যে বলে না বাম হাত ঢুকায়। বাম হাত ঢুকানো মানে কি? বাম হাত ঢুকানো মানে হচ্ছে যে একটা বাধার সৃষ্টি করা। মানুষ একজন ভালো অবস্থায় আছে, ভালো কিছু করতেছে, সেটা অনেক মানুষ আছে তার সহ্য হয় না, এজন্য একটা এটাকে নষ্ট করার চেষ্টা করে বা একটা বাধা দেওয়ার চেষ্টা করে, এরকম যাতে না হয়, বরং আমরা একজন মানুষ ভালো কাজ করতে চাই, আমরা তাকে সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকু, তোমরা এগিয়ে আসো, প্রতিযোগিতা করো কিসের মধ্যে? আল খায়রাত, কল্যাণের কাজে। সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে, যেগুলো ভালো কাজ, উত্তম কাজ, এই সকল ভালো কাজের মধ্যে তোমরা একে অপরে প্রতিযোগিতা করো। একজন মানুষ যে না, আমার ফ্রেন্ড
সে হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে, আমি 4 রাকাত পড়বো। আমার ফ্রেন্ড সে তাহাজ্জুদ 4 রাকাত পড়ে, আমি 8 রাকাত পড়বো। আমার ফ্রেন্ড সে কোরআনুল কারীম ডেইলি 3 পৃষ্ঠা পড়ে, আমি 5 পৃষ্ঠা পড়বো। আমার ফ্রেন্ড সে ডেইলি 5 টাকা সাদাকা করে, আমি 10 টাকা সাদাকা করবো। এরকম আর কি, যে ভালো কাজে একজন একজন প্রতিযোগিতা করা, যে না আমি আমি যার সাথে চলাফেরা করি সে এটা করতেছে, আমি তার চেয়ে, আমার হাজবেন্ড হচ্ছে সে এই কাজটা করছে, আমি তার চেয়ে বেশি কাজ করব। এরকম ভালো কাজে প্রতিযোগিতা করা। বা আমার ভাই এটা করেছে, আমি তার চেয়ে বেশি করব, আমার বোন এটা করেছে, আমি তার চেয়ে বেশি করতে চাই। তো এরকম ভালো কাজে প্রতিযোগিতা করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, এবং এই ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করা এটা হচ্ছে জরুরি। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, মানুষকে কল্যাণকর এবং আল্লাহ ভীরুতার কাজে একজন অপরজনকে সহযোগিতা করো। কিন্তু একটা কাজে সহযোগিতা করা যাবে না। কিসের কাজে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘনতার কাজে, পাপাচারের কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না। তাহলে এখান থেকে আমরা, এই আয়াতটা থেকে আমরা কি শিখছি? যে একজন আরেকজনকে আমরা এর ভালো কাজ যে কোনো কিছু কেউ যদি করেন, আমরা সক্ষমতা অনুযায়ী তাকে আমরা সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ তোমরা দৌড়ে আসো, খুব দ্রুত আসো, দৌড়ে আসো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। তোমরা দৌড়ে আসো, কোথায় দৌড়ে আসবে? তোমরা তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দৌড়ে আসো। ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে আসা মানে হচ্ছে জান্নাতের দিকে দৌড়ে আসছে, আপনি ক্ষমা পেলেই তো জান্নাতে যাবেন। এবং এই জান্নাতটা কেমন? আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আকাশ এবং জমিন সমপরিমাণ বিস্তৃত। ঠিক আছে, যার প্রশস্ততা হচ্ছে আকাশ এবং যে দুনিয়া আছে এটার সমান, এটাকে পুরাপুরি বিস্তৃত, অনেক বড়, এটা বোঝানো হয়েছে আর কি। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, যেটা তৈরি করা হয়েছে কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু তাদের জন্য এটা তৈরি করে রাখা হয়েছে। তো এখানে 2টা আয়াত মেনশন করা হয়েছে, যে আয়াতগুলোর মধ্য থেকে আমাদেরকে শেখানো হচ্ছে যে আমরা ভালো কাজে যাতে একজন আরেকজনকে সহযোগিতা করি, পরস্পরকে আমরা যাতে সহযোগিতা করি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিকটা দান করেন, আমিন। উদাহরণস্বরূপ যেমন মনে করেন, আমরা কিছুদিন আগে গাজাতে কিছু সহযোগিতা পাঠিয়েছি, আমরা নিজেরাও পাঠিয়েছি, আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন। এই যে একজন আরেকজনের সাথে সহযোগিতা করা, আপনারা আশা করি এই ছবিগুলো দেখেছেন, আমরা এগুলোর হ্যান্ড ওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে মনে হয়, হ্যাঁ। ছবিগুলো আপনারা পাওয়ার কথা, অথবা ইলমান নাফিয়ার ফেসবুক পেজ যেটা আছে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন। তো এই যে যে কোনো একটা ভালো কাজ বা যে কোনো একটা উদ্যোগ নিলে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি, এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটু হাইলাইট করলেন, যে যে কোনো একজন মানুষ ভালো কিছু করতে চায়, তোমার সক্ষমতা অনুযায়ী তুমি তাকে সহযোগিতা করো। আমরা কিছু হাদিস পড়বো এখন এই সংক্রান্ত বিষয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাদিরু বিল আ'মাল, বাদিরু শব্দের অর্থ হচ্ছে তাড়াতাড়ি করা, লেট না করা, যে তোমরা খুব দ্রুত করবে। কি করবে? বাদিরু বিল আমাল, এই কাজগুলো খুব দ্রুত করবে। কখন দ্রুত করবে? ফিতানান কাকাতঈল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের যে অন্ধকার টুকরাগুলো আছে, রাতের অন্ধকার টুকরা মানে কি? অর্থাৎ রাতের অন্ধকার একটার পর একটু সময়ের পর একটু একটু মানে একটার পর একটা অন্ধকার থাকতেই থাকে, রাত যতক্ষণ পর্যন্ত শেষ হয় না ততক্ষণ পর্যন্ত অন্ধকারত্ব শেষ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের যে অন্ধকার টুকরা সমূহ আসে, এই অন্ধকার টুকরা সমূহের মতো ফিতনা আসার আগেই তোমরা কল্যাণকর কাজগুলো খুব দ্রুত করো। এই হাদিসটার মানে কি? আবার খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল বলছেন যে রাতের অন্ধকারের মতো ফিতনা। রাতের অন্ধকার মানে কি? রাতের অন্ধকার যতক্ষণ পর্যন্ত রাত শেষ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত অন্ধকার শেষ হয় না। তার মানে হচ্ছে যে ফিতনা যে শুরু হবে, এই ফিতনার কিন্তু আর শেষ নাই, চলতেই থাকবে। তো আল্লাহ রাসূল বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা কাজগুলো করে ফেলবে এই ফিতনা আসার আগেই। কারণ এই ফিতনার সময়টা যদি চলে আসে তখন অবস্থাটা কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান, ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সকালে তার ঈমান থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, কিন্তু সন্ধ্যায় সেই ব্যক্তি অমুসলিম হয়ে যাবে। এমন একটা কাজ করবে সে যার কারণে তার ঈমান চলে যাবে। ওয়ায়ুমসি মুমিনান, আবার দেখা যাবে সে সন্ধ্যাটা করছে, বিকালটা করেছে মুমিন অবস্থায়, ওয়ায়ুসবিহু কাফিরান, এবং তার সকালটা হয়ে গেছে হচ্ছে কাফের অবস্থায়, এমন কিছু কাজ সে করে ফেলছে। ইয়াবিউ দীনাহু, সেই ব্যক্তি তার দ্বীনকে বিক্রি করে ফেলবে, বিআরাদিম মিনাদ দুনিয়া,
দুনিয়ার কোনো একটা সম্পদের মাধ্যমে, দুনিয়ার কোনো একটা বস্তুর মাধ্যমে সে এটাকে দেখা যাবে বিক্রি করে দিচ্ছে। তো এই সময়টা বর্তমানে আছে না নাই দেখেন আমাদের সমাজে অহরহ। একজন মানুষ সে সকালবেলা ঘর থেকে বের হচ্ছে, ঘর থেকে বের হয়ে গিয়ে সে সুদের কারবারের সাথে জড়িত হচ্ছে, তার মানে সে দিনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার বিনিময়ে। একজন মানুষ সেখানে গিয়ে সে বসে দুর্নীতি করতেছে, সে তার দিনকে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার মাধ্যমে। একজন মানুষ তার দুনিয়াবী স্বার্থের জন্য একটা বৈধ জিনিসকে অবৈধভাবে করছে অথবা অবৈধ জিনিসকে বৈধভাবে করছে, এটার উল্টা লেভেল দিয়ে দিনের দিনকে সে বিক্রি করে দিচ্ছে দুনিয়ার মাধ্যমে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। এবং আমরা যখন ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে কথা বলছিলাম, আপনার আকীদা ক্লাসে যারা ছিলেন তাদের জানার কথা যে ঈমান ভঙ্গের যে সকল কারণগুলো, এই কারণগুলো নিয়ে একটু চিন্তা করবেন, দেখা যাবে এগুলো আমাদের মধ্যে সমাজের মধ্যে অহরহ হচ্ছে, কিন্তু মানুষজন এটা বুঝতেই পারতেছে না। আমরা অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আমরা অনেকেই দেখা যায় বেখবর থাকি। এবং দেখেন, নামাজ ভঙ্গের কারণ সংঘটিত হলে আপনি আবার নামাজ পড়ছেন, রোজা ভঙ্গের কারণ সংঘটিত হলে আপনি আবার রোজা রাখার সুযোগ আছে, কিন্তু ঈমান যদি ভেঙে যায় আপনি আবার ঈমান আনতে পারবেন, কিন্তু এর আগে ঈমান যে কারণে ভেঙেছে, এই যে ঈমান ভাঙলো, এটার এগেইনস্টে যে লসটা আপনার হবে সেটা আপনি পুরো লাইফে আপনি রিকভার করতে পারবেন না। আপনার আগের সকল আমল নামাগুলো একেবারে জিরোর মধ্যে চলে আসবে, আগের সকল আমলগুলো একেবারে বরবাদ হয়ে যাবে। এটা কিন্তু গুনাহের আমল না, নেক আমল বরবাদ হবে, কিন্তু গুনাহের আমল, গুনাহ যেটা সেটা কিন্তু ওরকম ভাবেই থেকে যাবে। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই ফিতনার সময় আসার আগে তোমরা ভালো কাজগুলো করো। তো এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যত কিয়ামতের দিকে আরো আগাবো ফিতনা আরো বেশি আসবে। বর্তমান সময়ে যেরকম ফিতনা আছে তার চেয়ে আরো বাড়বে। যেমন মনে করেন এখন সোশ্যাল মিডিয়া যে পরিমাণ অ্যাভেলেবল এখন, আজ থেকে 10 বছর আগে কিন্তু ওরকম ছিল না। আজ থেকে 10 বছর আগে একটু চিন্তা করেন তো কিভাবে আমরা ফেসবুক চালাতাম, যখন ফেসবুকের অ্যাপটা ওরকম খুব বেশি পপুলার হয় নাই, তখন অপেরা মিনি একটা ব্রাউজার ছিল, বা হচ্ছে মজিলা ফায়ারফক্স বা এই ধরনের যে ব্রাউজার গুলো ছিল, এগুলো দিয়ে আমরা একটার মধ্যে ক্লিক করতাম, সেটা লোডিং করতো, লোডিং করে তারপর হচ্ছে হোম পেজে নিয়ে যেত। একটা ওয়েবসাইট যেরকম ভাবে লোডিং করে করে একটা থেকে আরেকটার মধ্যে যায়, ওরকম ভাবে একটা সময় ফেসবুক ছিল। এরপর হচ্ছে ফেসবুক অ্যাপ চলে আসলো, অ্যাপ চলে আসার পর ওই যে লোডিং পলিসি, সেটা থেকে আমরা বের হয়ে আসলাম আরো অ্যাডভান্স, আমরা খুব দ্রুত সময়ে যাতে সবকিছু পেয়ে যায়। আগেকার যুগে ভিডিও একটা আপলোড হলে সেটাকে ডাউনলোড করে বা সেভ করে দেখা লাগতো, এখন এখানেই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এটার মাধ্যমে হ্যাঁ আমাদের যোগাযোগ হয়তো সহজ হয়েছে, আমরা খুব দ্রুত সময়ে একটা ইনফরমেশন আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা স্প্রেড করতে পারি, কিন্তু এই ইনফরমেশনের সাথে সাথে আরো খারাপ যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু একেবারে সবার ঘরের মধ্যে ঢুকে গেছে। আগেকার যুগে মানুষজন সে হচ্ছে নাটক সিনেমা এগুলো দেখার জন্য তাকে সিনেমা হলে যেতে যেতে হতো, অথবা নাট্যমঞ্চ যেখানে মঞ্চায়িত হচ্ছে সেখানে যাওয়া লাগতো। তো এখন লাগে না, এখানে এখন পকেটের মধ্যে যে মোবাইল আছে, মোবাইলটা বের করে ইউটিউবের মধ্যে ঢুকলেই সব ধরনের আইটেমস অ্যাভেলেবল। এখন বলবেন যে ঠিক আছে আমরা যদি এগুলো না দেখি তাইলেই তো হয়, কিন্তু ওই যে আমি প্রায় সময় আমার আলোচনায় বলি যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা যে অন্তরটা দিয়েছেন, অন্তরের দুইটা অংশ, একটা হচ্ছে শান্ত অংশ, একটা হচ্ছে অশান্ত অংশ। তো এই অশান্ত অংশটা আমাদেরকে সবসময় ইনফ্লুয়েন্স করতে থাকে, কারণ আমার কাছে তো আমি চাইলেই এটা করতে পারতেছি, কেউ দেখতেছে না, দূর একটু দেখে ফেলি না মোবাইলে একটু কি আছে। বা ফেসবুকের নিউজ ফিড যখন আমরা যাচ্ছি, রিল আসতেছে, বিভিন্ন ভিডিও আসতেছে, আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে আমরা খেয়ালও করি না এটা যে গুনাহ হইতেছে, অনাকাঙ্ক্ষিত হচ্ছে লেটস প্লে, হাসির ভিডিও বা অনেক অনেক কিছুর ভিডিও, ছেলেদের জন্য কাপল ভিডিও আসতেছে, কিছু মেরুদণ্ডহীন ছেলে, এরা নিজেরা কিছু করতে পারে না, তারা হচ্ছে তাদের বউদের শরীর দেখিয়ে দেহ ব্যবসা করে খায়। আল্লাহ তাআলা এই সকল মানুষদেরকে হেদায়েত দান করুন, তাদের মেরুদণ্ডটা সোজা করার তৌফিক দান করুন। এটা দিয়ে হাসি ঠাট্টার কোনো কিছু করতেছে, সামনে আসতেছে দেদার, সেগুলো দেখতেছে, আরেকজন লাভ রিয়েক্ট দিতেছে, কমেন্ট করতেছে। তো এই যে দেখেন ফিতনাগুলো কিভাবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তো আমরা যে মাঝে মাঝে চিন্তা করি না যে দাজ্জাল কিভাবে, দাজ্জালের ফিতনাটা এত দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়বে। তো যারা কনফিউজ থাকেন তারা একটু সোশ্যাল মিডিয়ার ফিতনাটা জাস্ট একটু চিন্তা করেন। সোশ্যাল মিডিয়া কি সহজে আমাদের সবার মধ্যে গ্রাস করে ফেলছে, আমি সবার মধ্যে, আমরা চাইলেই মনে করেন এটা থেকে বের হতে পারি, আমাদেরকে এটা আষ্টে পৃষ্ঠে সবাই বেঁধে বেঁধে ফেলছে। তো এটা থেকে মুক্ত কিভাবে থাকা যায়? হ্যাঁ, আমরা যুগের প্রয়োজনে আমরা এগুলা ব্যবহার করব, কিন্তু এই বিষয়গুলো যাতে আমাদের খেয়াল থাকে যে না, আমি এগুলা ব্যবহার করতে গিয়ে আমি যাতে খারাপ কিছু না করি। আমার এক উস্তাদ ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে, ডক্টর ইয়াসির। তো ডক্টর ইয়াসির উনি একদিন আমাদের ইসলামিক ল বিষয়ে ওনার একটা পেপার ছিল আমার, ওনার অধীনে। তো উনি একদিন আমাকে বললেন যে ওনারা আবার ছাত্রদেরকেও খুব সম্মান করেন, শেখ বলতেন, বলতেন শেখ আপনি একটু বলেন তো মোবাইল ব্যবহার করার হুকুম কি। আমি তো বুঝতে পারছি উনি কোন সেন্স থেকে বলছেন, তো আমি হাসি দিছি। তারপর উনি বললেন যে দেখেন, আমরা ফিকহের একটা উসুল হচ্ছে, ইসলামী আইনের একটা উসুল হচ্ছে, যেটার মধ্যে মন্দ বেশি এটাকে আমরা বলি হচ্ছে অবৈধ। হ্যাঁ, এটার মধ্যে কল্যাণ আছে মন্দ আছে, কিন্তু কল্যাণ এবং মন্দের মধ্যে যদি মন্দের পরিমাণটা বেশি হয়
তাহলে আমরা এটাকে অবৈধ বলি। যেমন মনে করেন মদ খাইলেও কিন্তু এটার কিছু অ্যাডভান্টেজ আছে, জুয়া খেললে কিছু অ্যাডভান্টেজ আছে, হঠাৎ করে টাকা পাওয়া যায়, কিন্তু এটার মধ্যে মন্দ দিক বেশি, যার কারণে মদ জুয়া এগুলো হারাম। মানে আপনি বলেন তো মোবাইলের মধ্যে ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি? বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড বা মানে অ্যাপলের যে ফোন যেগুলো আছে আর কি, স্মার্টফোন বলতে আমরা যেগুলোকে বুঝাই, এগুলোর মধ্যে ভালো দিক বেশি নাকি মন্দ দিক বেশি? তো উনি আমাকে বলেন যে দেখেন, আপনি যতই চুপ করে থাকেন বা যাই বলেন, এটার মধ্যে কিন্তু মন্দ দিক বেশি, কিন্তু আমরা এটা দেদারসে আমরা এটাকে ব্যবহার করছি। এবং এই যে ডিভাইস গুলো সহজ হওয়ার কারণে অনেক ধরনের গুনাহ আমাদের জন্য একেবারে সহজ হয়ে গেছে, একেবারেই সহজ হয়ে গেছে। তো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইউসবিহু রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সে সকাল করবে মুমিন অবস্থায়, বিকাল করবে কাফের অবস্থায়, আবার বিকাল মুমিন অবস্থায়, সকাল হচ্ছে কাফের অবস্থায়। ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো জিনিসের কারণে সে দিনকে বিক্রি করে দিবে। তো এই সময়টাতে কিন্তু আমরা বসবাস করছি, এবং আমাদের পরবর্তী সময়টা আরো কঠিন আসবে। তো এই জন্য পরবর্তী সময়টা কঠিন হওয়ার আগে আমরা বর্তমান যে সময়টার মধ্যে বসবাস করছি, এই সময়টাকে আমরা যাতে দিনের পথে ব্যবহার করতে পারি, আমরা যাতে দিনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে এটার অনুযায়ী নিজেদেরকে যাতে পরিচালনা করতে পারি। কারণ দেখেন, দিনের মধ্যেই মুক্তি, দিন ছাড়া এর বাইরে আর কিছু নাই। আমরা যতই অন্য জায়গায় গিয়ে আমরা মানসিক প্রশান্তি খুঁজি না কেন, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের শান্তি কোথায়। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপর দৃঢ়তার সহিত টিকে থাকে, দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি ফেরেশতারা আসেন, আল্লাহ তাখাফু, তাদের বক্তব্য কি, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হবে না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন, যে তিনি তোমাদেরকে জান্নাত দিবেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি হচ্ছে তোমাদের জন্য, নাহনু আউলিয়া, আমরা বন্ধু, দুনিয়া এবং আখিরাতের জন্য তোমাদের বন্ধু। তো এই যে দেখেন, দিনের মধ্যেই রয়েছে কল্যাণ। যাই হোক, আমরা আলোচনা হাদিসের মধ্যে আবার ফিরে আসি, যে কথাতে গিয়েছিলাম, যে ফিতনা ছড়িয়ে পড়বে। কি ধরনের ফিতনা, এটার কিছু এক্সাম্পল আমি আপনাদের সামনে পেশ করলাম। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এরপর 2 নম্বর হাদিস, আন আবি সারওয়াহ, ওনার ছেলের নামে আরবদের যে একটা সিস্টেম, বড় ছেলে বা বড় মেয়ের নামে ওনাকে সম্বোধন করা, এই হিসেবে ওনার মেয়ের নাম ছিল সারওয়াহ, এটা থেকে সারওয়ার বাপ, ওনার মেয়ের নাম হচ্ছে উকবাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, قال صليت وراء النبي صلى الله عليه وسلم بالمدينة العصر, একদিন আমি আল্লাহ রসুলের পেছনে আমি আসরের নামাজ পড়লাম। ফাসাল্লামা, আল্লাহ রসুল সালাম ফেরালেন নামাজের মধ্যে। সুম্মা কামা মুসরিআন, এরপর খুব দ্রুত তিনি সালাম ফিরিয়েই দাঁড়িয়ে গেলেন। ফাতাখাত্তা রিকাবান নাস, এরপর তিনি মানুষকে ডিঙ্গিয়ে, আমরা মনে করেন আগের কাতারে মানুষজন বসে গেছে, তারপর আগের কাতার থেকে পিছনে আসতে হলে অথবা পিছন থেকে কেউ সামনে যেতে হলে যেরকম দুজনের ফাঁক দিয়ে এরকম একটু পা উঠিয়ে, যেমন যেটা জুমার দিন প্রায় সময় ঘটে, বা মসজিদে খুব বেশি জাম থাকলে যেরকম হয় আর কি। তো এই যে একজনকে আরেকজনকে ডিঙ্গিয়ে যাওয়া যেটা, তো এরকম আল্লাহ রসুল ফাতাখাত্তা রিকাবান নাস, একটু মানুষদেরকে টপকিয়ে চলে গেলেন। ইলা বাদি হুজারি নিসাইহি, তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিতা স্ত্রীর ঘর, কোন একটা ঘরের মধ্যে চলে গেছেন। রাবি এটার পুরোটা কি নাই আর কি, কার ঘরে গেছেন এটা মেনশন করেন নাই। ফাফাজি আন নাস মিন সুরাতিহি, তো আল্লাহ রাসূল যখন এরকম খুব দ্রুত চলে গেলেন, তখন অন্যান্য যে সাহাবীরা ছিলেন তারা একটু ঘাবড়ে গেলেন, যে ঘটনা কি, আল্লাহ রাসূল তো এরকম করেন না, কি এমন ঘটলো, কোনো অ্যাক্সিডেন্ট কিছু হলো কিনা, আল্লাহ রাসূল তো সাধারণত এরকম করেন না, হঠাৎ করে এভাবে এত দ্রুত তিনি নামাজ পড়ে মানুষের ডিঙ্গিয়ে, তিনি তো সব খুব সফট এবং আদাবের দিক দিয়ে, শিষ্টাচারের দিক দিয়ে তিনি এগুলো খুব বেশি ফলো করেন, হঠাৎ করে কেন চলে গেলেন এত দ্রুত, কি হলো? তো এরপরে ফাখারাজা আলাইহিম, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হয়ে আসলেন। ফারাআ আন্নাহুম কাদ আজিবু মিন সুরাতিহি, এসে দেখলেন যে আন্নাহুম নিশ্চয় সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তার সাথী যারা ছিলেন, কাদ আজিবু, তারা খুব আশ্চর্যান্বিত হয়েছেন, মিন সুরাতিহি, আল্লাহ রাসূল এভাবে যে খুব দ্রুত চলে গেছেন, এই দ্রুততার কারণে আল্লাহ রাসূল খুব আশ্চর্যান্বিত হলেন, যে এরকম সরি, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দ্রুততার কারণে খুব বেশি আশ্চর্যান্বিত হয়ে পড়লেন। কাল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আশ্চর্যান্বিত মুখগুলো দেখে বুঝতে পারলেন যে তারা খুব আশ্চর্যান্বিত। তখন বললেন, যাকারতু শাইআম মিন তিবরিন ইনদানা ফাকারিহতু আন ইয়াহবিসানি ফাআমারতু বিকিসমাতিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া অবস্থায় আমার হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ, যাকারতু, আমার মনে হয়েছিল। তো মনে কখন হলো, আল্লাহ রাসূল যখন নামাজে ছিলেন সেটা উল্লেখ করেন নাই, তো নামাজ পড়ে যেহেতু দৌড় দিয়েছেন, তার মানে নামাজে মনে পড়ছে আর কি। যাকারতু শাইআন
আমার একটা বিষয় মনে পড়লো, মিন তিবরিন। তিবরুন মানে কি? তিবরুন হচ্ছে সোনা অথবা ওই যে সোনা চাঁদি বলে না, এগুলা দিয়ে বানানো কোনো একটা কিছু টুকরা আর কি। আগেকার যুগে তো টাকা পয়সা ছিল না, মানুষের লেনদেনের মাধ্যম ছিল সোনা রূপা এগুলো আর কি। তো আল্লাহ রসুল বললেন যে নামাজ, আমি হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার কাছে একটা সোনার উপর একটা টুকরা বা চাঁদি এই ধরনের একটা কিছু আমার কাছে আছে। ফাকারিহতু আন ইয়াহবিসানি ফাআমারতু বিকিসমাতিহি। তো আমার যখন মনে পড়লো, মনে পড়ার সাথে সাথে আমি চাইলাম, ফাকারিহতু আমি অপছন্দ করলাম, আন ইয়াহবিসানি যে এই সোনার উপর চাঁদিটা আমাকে আল্লাহকে স্মরণ করা থেকে বাধা দিবে। আমি নামাজ পড়তেছি, হঠাৎ করে এটা মনে আসছে। এটা যদি থাকতো না তাহলে তো এটা মনে আসতো না, এটা হঠাৎ করে চলে আসছে। এজন্য আমি খুব দ্রুত নামাজ শেষ করে আমি আর ওয়েট করি নাই, আমি দৌড়ে গিয়েছি আমার তো বিকিসমাতি, এবং আমি গিয়ে আদেশ করেছি এটাকে যাতে বন্টন করে দিয়ে দেওয়া হয়, বিতরণ করে ফেলা হয়। তো এখানে আমাদের জন্য শিক্ষা কি দেখেন, আমরা দান করার ক্ষেত্রে আমরা কি কি এরকম দান করব যে আমাদের কিছু নেই আমরা সব দান করে দিলাম? না। হ্যাঁ, আমরা নিজেদের প্রয়োজন যেগুলো আছে সেগুলো রাখবো, এতে শরীয়তের খেলাফ এরকম কিছু নয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজটা দেখেন, নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়েছে এটা আমার কাছে তো রয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দৌড়ে চলে গেছেন, গিয়ে বলছেন এগুলো বন্টন করে দিয়ে আসো। তো ওই যে আগের হাদিস বা এটার যে অধ্যায়, বাবুন ফিল মুবাদারাতি ইলাল খায়রাত, কল্যাণের কাজে প্রতিযোগিতা করা, খুব দ্রুত করা, ওয়েট না করা, কারণ আমি জানি না আমার পরবর্তী সময়ে কি হবে। আমরা সবাই জানি যে মৃত্যুর আসলে কোনো সময়ক্ষণ নাই, কখন যে কার যাওয়ার সময় চলে আসে। তো আমরা যদিও এটা বলি কিন্তু অনুধাবন করতে পারি না। এবার আমি অনেকের লাইফে এরকম ঘটনা ঘটছে। আমি এবার দেশে গেছিলাম, এই যে যে কারণে 2 সপ্তাহ ক্লাস নিতে পারি নাই জানুয়ারির প্রথম দিকে। তো একজনের কাছ থেকে একটা জমি কিনা হলো, আমরা একটা ইসলামিক প্রজেক্টের জন্য একটা জমি কিনলাম। তো জমি কেনার পর যে লোকটার কাছ থেকে কেনা হয়েছে তার সাথে চুক্তি হলো যে উনি 3 মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করে দিবেন। আর আমরা বায়না করলাম, বায়নার পয়সাটা দিয়ে আসছি। বায়নার পয়সাটা দিয়ে আসার 1 সপ্তাহের আমি এখানে আসছি যেদিন, ইংল্যান্ডে আসার 1-2 দিন পরে হঠাৎ করে খবর আমি ফেসবুকে ওপেন করছি, দেখলাম যে যার মাধ্যমে আমরা কিনছিলাম উনি পোস্ট করছেন যে উনি মারা গেছেন। তো দেখেন, এটা কল্পনা ভাই, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে উনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এটা আমাদের যে কোনো কারোর সাথেই ঘটতে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমরা সব সময় যাতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকি। তো এই ওয়াজগুলো আমরা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখি। আমরা এগুলো সবাই জানি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, এটা আমাদের মোটামুটি সবার জানা আছে। কিন্তু এই কাজটা আমরা আসলে কথায় মধ্যেই রেখে দিই, এটাকে আমরা যে বাস্তবিক কর্মের মধ্যে প্রয়োগ করতে হবে সে ব্যাপারে আমাদের কনসার্ন থাকে না। তো এই হাদিসটা থেকে দেখেন, আল্লাহ রসুল নামাজ পড়ে ওয়েট করেন নাই, দৌড়ে গেছেন, গিয়ে বলছেন যে আমার এটা আছে, এটা তুমি তাড়াতাড়ি বন্টন করে দাও। কিভাবে দানের ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ভালো কাজের দিকে কিভাবে প্রতিযোগিতা করার একটা এক্সাম্পল সেট করেছেন, রাওয়াহুল বুখারী, এটা বুখারীর হাদিস। এরপরে 3 নম্বর হাদিস এই চ্যাপ্টারের, আস-সালিস ইন টোটাল অ্যাকর্ডিং টু নাম্বারস অফ বুক, এটা হচ্ছে হাদিস নাম্বার 89। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন উহুদ যুদ্ধের দিনে। উহুদ যুদ্ধ ইসলামের কয় নম্বর যুদ্ধ? কার জানা আছে বলেন তো একজন? 2 নম্বর যুদ্ধ। 2 নম্বর যুদ্ধ। ঠিক দুই আছে, নম্বর শুকরিয়া। ঠিক আছে, অফ করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধে যখন চলতেছিল তখন একজন আল্লাহ রাসূলের সাহাবী এসে বললেন, আরাআইতা, আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন, ইন কুতিলতু, যদি আমি মারা যাই, ফাআইনা আনা, তাইলে আমি কোথায় যাব? আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হোয়াট ডু ইউ থিংক, আপনি কি মনে করেন আমি যদি মারা যাই তখন ফাআইনা আনা, আমি কোথায় যাব? ক্বালা ফিল জান্নাহ, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি জান্নাতে যাবে। ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদিহি, তখন ওই সাহাবীর হাতে কিছু খেজুর ছিল। আল্লাহ রাসূল যখন বললেন যে তুমি জান্নাতে যাবে, তিনি সাথে সাথে তার হাতের খেজুরগুলো ফেলে দিলেন। ফেলে দিয়ে তুম্মা কাতালা, এরপর তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। হাত্তা কুতিলা, আনতিল তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। দেখেন, তিনি আল্লাহ রাসূলকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন মারা যাই আমি কোথায় যাব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতে যাবে। এই কথা বলার সাথে সাথে হাতে খেজুর ছিল, এগুলো ফেলে দিয়েছেন। ফেলে দিয়ে দৌড়ে গিয়ে তিনি আল্লাহ রাস্তায় লড়াই করার কাজে নেমে গেছেন এবং শহীদ হওয়া পর্যন্ত লড়াই করে গেছেন এবং শহীদ হয়ে গেছেন। তো দেখেন, আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলে আমরা জান্নাতে যাবো, এটা আমাদের সবার জানা, কিন্তু আমরা কি আসলে এটার জন্য প্রস্তুত? তো উনাকে বললেন আল্লাহ রাসূল যে তুমি মারা গেলেই জানা, উনি মনে করলো, এরকম মনে হলো যে না, আমি এই আমার মরাটা আমাকে জান্নাতে যাওয়ার পথ থেকে আটকে আছে, সুতরাং আমার এই জীবনের কোনো মানে নাই। দৌড়ে চলে গেছেন,
দৌড়ে চলে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তো এটা এই যে মনে করেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে আমি জান্নাতে যেতে চাই, জান্নাত এবং আমার যাওয়ার মাঝখানে দূরত্ব কতটুকু, তো জান্নাত এবং ওই মানুষটার যাওয়ার মাঝখানে দূরত্ব হচ্ছে আল্লাহর রাস্তায় না মরা। একজন মানুষ আল্লাহর রাস্তায় যদি তার জীবনটা দিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা কি এগুলার ব্যাপারে সন্দেহ প্রদর্শন করি? আমরা যদি বলি যে এগুলার ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে আমাদের কি কোনো সন্দেহ আছে, সবাই বলবেন না না না, কি বলেন, কোরআন হাদিসের ব্যাপারে আমাদের সন্দেহ থাকবে মানে? তো কোরআন হাদিসের ব্যাপারে যদি আমাদের সন্দেহ না থাকে, তাহলে এই বিষয়গুলো আমরা কেন ফিল করি না? আমাদের তো সবার আগে ফিল করার কথা ছিল না, আমি তো আমি মারা গেলেই আমি জান্নাতে। এই ইমানটা সাহাবীর ছিল। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন মারা যাই কোথায় যাব? আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে। হ্যাঁ, জান্নাতে মানে তাইলে আমি এখানে কেন বসে আছি? লেটস গো টু জান্নাহ। এরকম একটা সেন্স থেকে সাথে সাথে কিরকম দেখেন, ওনার হাতে খেজুর ছিল। আমাদের যদি অবস্থা এরকম হয় যে একটু পরে তুমি মারা যাবে, আমরা কত চিন্তায় চিন্তিত থাকবো। হ্যাঁ, কিভাবে আর একটু বেশি থাকা যায়। এই হাতে খেজুর আছে, আরে লাথি মারি তোর খেজুরে, খেজুর ফালা, জান্নাতে যাই আর কি। এটা ছিল সাহাবীদের ঈমান। তো এই হাদিসের সাথে এই অধ্যায়ের সম্পর্কটা কি? ওই যে অধ্যায়টা হচ্ছে মুবাদারা ইলাল খায়রাত, কল্যাণের কাজে শীঘ্রই করা, ওয়েট না করা, যে ভালো কাজ ইনস্ট্যান্ট, আমি ওয়েট করব না, আমি জানি না আমার ফিউচার কি হবে, এখন সুযোগ পাইছি এখনই করব। এরপরের হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال, হাদিসটা বর্ণনা করতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم, একজন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু সাদাকাতি আযমু আজরা, কোন সাদাকাটা বিনিময়ের দিক দিয়ে সবচেয়ে উত্তম? আমরা তো সাদাকা করি, কিন্তু কোন সাদাকাটা সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বললেন, কাল আন তাসাদ্দাকা ওয়া আনতা সহিহ, তুমি তখন সাদাকা করা যখন তুমি সুস্থ সবল আছো। তুমি যখন এমন অবস্থায় সাদাকা করো যখন তুমি একদম ফিটফাট। এন্ড শাহীহ, শাহীহ মানে হচ্ছে তোমার অন্তরের মধ্যে সম্পদের লোভ আছে, আর এই সম্পদটা আমি চাই, আই ওয়ান্ট টু ওন দ্যাট। আর এই 10,000 টাকা আমি আল্লাহর চাই, 1 লাখ টাকা দিয়ে দিব, 50,000 দিয়ে দিব, বড় অ্যামাউন্ট তো, এটার প্রতি মায়া আছে, তারপরও যে না, আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম সাদাকা, আমি এটাকে মিন করে দিলাম। আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে ওয়া আনতা সাহি, যখন তুমি সুস্থ অবস্থায়। মানুষজন বিপদগ্রস্ত হলে, অসুস্থ হলে সাদাকা করাটা স্বাভাবিক। কেন স্বাভাবিক? একটু বিপদে পড়ছে, আল্লাহর রাস্তায় একটু দান সাদাকা করি। কিন্তু যখন তার কোনো বিপদ টিপদ নাই, খুশি অবস্থায় আছে, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ আপনি আমাকে এত দিছেন, আমি সুস্থ সবল, সম্পদের প্রতি আমার অন্তরে লোভ আছে, কিন্তু আপনার সন্তুষ্টির জন্য আমি আপনার রাস্তায় দান করলাম। শাহী, অন্তরে মালের লোভ আছে, এরকম না যে আমি খুব ধনী হয়ে গেছি যে আর আর অত হলেও আলহামদুলিল্লাহ, না হলেও যে আমি খুব বেশি একটা কষ্টের মধ্যে থাকবো, এরকম না। এরকম নয়, বরং টানা পূরণের মধ্যে বা আরো প্রয়োজন আছে, এমতো অবস্থায় আমি আল্লাহ রাস্তায় দান করতেছি, এটা হচ্ছে উত্তম। তাকশাল ফকর, তুমি এমন অবস্থায় দান করছো যখন তুমি দরিদ্রতাকে ভয় করো, আর এই খরচ যে করতেছি, পয়সা তো কমে যাচ্ছে। ওয়া তা'মালুল গানি, এবং ধন দৌলতের তুমি আশা রাখবে। তা'মুলু, তুমি চাইবে, কি চাইবে? আল গিনা, সম্পদ তুমি চাইবে, যেন আমার আরেকটু সম্পদ হোক, এমতো অবস্থায় তুমি সাদাকা করো। ওয়ালা তুমহিল, তুমি বিলম্ব করো না সাদাকা করতে। হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, তুমি বিলম্ব করলে আর এমতো অবস্থায় দেখা গেল তোমার মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে গেল। ইদা বালাগাতিল হুলকুম, যখন তোমার প্রাণটা একেবারে, তোমার এই যে হলকম যেটাকে বলা হয় আর কি, গলার যে অংশটা, হ্যাঁ, এখানকার মধ্যে তোমার প্রাণবায়ু চলে আসছে, বের হয়ে যাবে, এমতো অবস্থায় তুমি চিন্তা করলে, কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া কাদ কানা লিফুলান, যে এটা হচ্ছে অমুকের জন্য, এটা হচ্ছে, মানে আপনি মৃত্যুসজ্জায় শায়িত, যে কোনো সময় চলে যাবেন, এ সময় আমার এটা হচ্ছে আল্লাহর কাছে দান করে দাও, এটা না। হ্যাঁ, আপনি যদি দান করে দেন আপনি সওয়াব পাবেন, পাবেন না যেরকম না, কিন্তু এটা বেস্ট নয়। বেস্ট সাদাকা হচ্ছে আপনি সুস্থ সবল, সম্পদের প্রতি আপনার লোভ আছে, আপনি দরিদ্রতাকে ভয় করেন, আরো সম্পদ কামাতে চান, এমতো অবস্থায় দান করা, যে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য দান করছি। এরকম যাতে এখন মানুষ মারা যাবে, মারা যাওয়ার শেষ অবস্থায় তার তো আর ভোগ করার কিছু নাই, আমার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, বা এটা আমার আর জরুরি না, এ ভাই এটা এটা অমুক অমুককে দিয়ে দাও, অমুক অমুককে দিয়ে দাও, এরকম যাতে না হয়। এরপর 5 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিসটা বর্ণনা করতেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু।
আনাস রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন তিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা সাইফান ইয়াউমা উহুদ। উহুদ যুদ্ধের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরবারি নিলেন। ফাকাল মা ইয়াখুযু মিন্নি হাদা, এই তরবারিটা নিয়ে বললেন, তোমরা কে এই তরবারিটা আমার কাছ থেকে নিতে চাও, বলো তো কে আমার কাছ থেকে এই তরবারি নিবে। ফাবাসাতু আইদিয়াহুম, তখন অনেকেই সাহাবীরা যারা ছিলেন দরবারে আর কি ওই সময়, তারা তাদের হাতগুলোকে প্রসারিত করলেন আল্লাহ রাসূলের কাছ থেকে তরবারিটা নেওয়ার জন্য। কুল্লু ইনসানিম মিনহুম ইয়াকুলু আনা আনা, প্রত্যেকটা মানুষ এই দরবার থেকে প্রত্যেকটা সাহাবী বলতেছেন আমি নিব আমি নিব আমি নিব ইয়া রাসূলুল্লাহ আমি নিব। তখন আল্লাহ রাসূল বললেন কাল ফামান ইয়াখুযুহু বিহাক্কিহি, তখন আল্লাহ রাসূল বললেন কে এটাকে নিয়ে হক আদায় করতে পারবে। তরবারি তো নিবে বুঝতে পারছি ঠিক আছে, কিন্তু কে নিবে নিয়ে এটার হক আদায় করবে, হক আদায় করে কে নিবে। ফাআহজামাল কওম, এই কথা যখন বললেন তো আহজামা, আহজামা মানে হচ্ছে আটকে ওঠা বা থমকে যাওয়া। ফাআহজামাল কওম, সবাই মানে বসে গেলেন, থমকে গেলেন, এই আল্লাহ রাসূল কি বললেন, এটা কিভাবে কি। ফাকাল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, তখন একজন সাহাবী ওনার নাম হচ্ছে আবু দুজানা, তিনি বললেন আনা আখুযুহু বিহাক্কিহি ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারিটা এটার হক আদায় করে আপনার কাছ থেকে গ্রহণ করতে চাই। ফাআখাযাহু, এরপর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছ থেকে এই তরবারিটা নিলেন। ফাফালাকা বিহি হামাল মুশরিকিন, এবং এটা দিয়ে মুশরিকদের সাথে তিনি লড়াই করলেন এবং অনেক মুশরিককে তিনি এটা দিয়ে হত্যা করেন। রাওয়াহু মুসলিম, মুসলিমের হাদিস। তো এটা থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন বললেন তাদেরকে উদ্দেশ্য করে কে এটা নিতে চাও, সকল সাহাবায়ে কেরাম বলছে আমি নিতে চাই আমি নিতে চাই। ওটা তাদের মধ্যে একটা কম্পিটিশন, ভালো কাজের মধ্যে কম্পিটিশন করা। এখন কম্পিটিশন করতে গিয়ে আল্লাহ রাসূল প্রশ্নটা একটু স্ট্রিক্ট করলেন যে ঠিক আছে নিতে তো চাও, কে এটাকে হক আদায় করে নিবে, এটাকে যথাযথ হক আদায় করবে, একটু হার্ড কোয়েশ্চন। তো বেস্ট স্টুডেন্ট আল্লাহ রাসূল চুজ করে ফেললেন, আবু দুজানা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিতে চাই, হক আদায় করে নিব। তিনি গ্রহণ করলেন, গিয়ে লড়াই করলেন, লড়াই করে অনেক মুশরিকদেরকে তিনি এটা দিয়ে হত্যা করেন। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। এর পরের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন জুবাইর ইবনে আদি, যিনি বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে জুবাইর ইবনু আদি। তিনি বলেন قال أتينا أنس بن مالك رضي الله عنه, একদিন আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম। আনাসকে ওই যে আল্লাহ রাসূলের খাদেম, তো একদিন ওনার কাছে আসলাম, এটা হচ্ছে আল্লাহ রাসূল ইন্তেকালের পর, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন এরপরের ঘটনা। যে আমরা একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম, ফাশাকাউনা, আমরা অভিযোগ করলাম, ইলাইহি, তার কাছে, কার কাছে, আনাসের কাছে। আমরা এসে আনাসের কাছে অভিযোগ করলাম, মা নালকা মিনাল হাজ্জাজ, আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন শাসক ছিলেন। উনি মুসলিম শাসক হলেও অত্যন্ত অত্যাচারী শাসক ছিলেন, প্রচুর মানুষের উপর জুলুম করেছেন, অনেক সাহাবীদেরকেও হত্যা করছেন ক্ষমতার জন্য আর কি। তো জুবাইর ইবনু আদি তিনি আনাস ইবনু মালিক আল্লাহ রাসূলের খাদিমের কাছে আসলেন রাদিয়াল্লাহু আনহু, এসে অভিযোগ করলেন হাজ্জাজ যা যা করতেছেন এগুলা সম্পর্কে তিনি অভিযোগ করলেন। ফাকাল, তখন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বা'দাহু শাররুম মিনহু, কারণ এখন যে সময় চলতেছে এর চেয়ে সামনে যে সময়টা আসবে এটা এই সময়ের চেয়ে আরো বেশি ওয়ার্স হবে, এর চেয়েও আরো খারাপ হবে, এর চেয়ে আরো বেশি ফিতনা সমৃদ্ধ হবে। হাত্তা তালকাউ রাব্বাকুম, এভাবে চলতে চলতে তোমরা আল্লাহ তাআলার সাথে, তোমাদের রবের সাথে তোমরা সাক্ষাৎ করে ফেলবে। সামি'তুহু মিন নাবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বললেন এই কথাগুলো আমার পকেট থেকে বলতেছি এরকম না, বরং আমি এই কথাটা তোমাদের নবীদের কাছ থেকে শুনেছি। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। অর্থাৎ বলে কি হয়েছে, যায় দিন ভালো যায় আসে দিন সমস্যা থাকে। তো এই ফিতনার বিবেচনা যদি আমরা করি তাহলে আমরা যত কিয়ামতের দিকে কাছে এগিয়ে যাব ফিতনা তত বাড়তেই থাকবে। হ্যাঁ, কিয়ামতের আগে আবার ইসলামিক স্টেট হবে, ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী তারা যখন আসবেন, কিন্তু ওই সময়টা আসার আগ পর্যন্ত আমরা দুনিয়া ধ্বংসের দিকে যত এগিয়ে যাব ফিতনা তত বেশি সমৃদ্ধ হবে, তত বেশি বাড়বে। মতো অবস্থায় ঈমান নিয়ে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকা যায় এটার জন্য সর্বাবস্থায় চেষ্টা করা। এরপরের হাদিস আস-সাবি'আ, এই চ্যাপ্টারের 7 নম্বর হাদিস, আর ইন টোটাল বইয়ের হাদিসগুলো হিসাব করলে 93 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাদিরু, তোমরা দ্রুত করবে, তোমরা দ্রুত করবে, একে অপরের এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, প্রতিযোগিতা করবে, বিল আমাল,
কাজ দিয়ে সাবআন 7টা বিষয়ের আগে, যে তোমরা সব কাজগুলো, ভালো কাজ যেগুলো আছে এগুলো করে ফেলবে 7টা জিনিসের আগে। এই 7টা জিনিস কি? হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তানতাযিরুন, তোমরা কি অপেক্ষা করতেছো, অপেক্ষায় আছো এমত অবস্থায়? কি অপেক্ষা? যে ইল্লা ফাকরান মুনসিয়া, এমন দরিদ্রতা আসুক যে দরিদ্রতা তোমাকে ইসলাম থেকে বিমুখ করে দেয়, এই সময়টার কি অপেক্ষা করতেছো? এটার মানে কি? যেমন দেখেন, আমাদের সময় যার অভাবগ্রস্ত হলে অনেক মানুষ দেখা যায় হালাল হারাম এই বিষয়গুলো মেনটেন করতে পারে না। এই বিষয়গুলো সে যে একজন মানুষ তার খুব বিপদে আছে, সে একজন মানুষের কাছে ঋণ চাইছে, একজন মানুষ ঋণ দেয় নাই, তখন মনে করেন একজন মানুষ তার হচ্ছে ওয়াইফের ডেলিভারি হবে, হসপিটালে নিয়ে যাবে, এখন তার কাছে টাকা পয়সা নাই, সে একজনের কাছে গিয়ে ঋণ চাইলো, ঋণ দিল না, তখন তো তার কাছে আর কোনো অপশন নাই, সে একজন মানুষের কাছে গেল, গিয়ে সে বললো যে তোমাকে টাকা দিতে পারি, সুদে নিতে হবে, তখন সে এটা বাধ্য হয়ে এটা থেকে নিচ্ছে। তো দেখুন, এই যে এখান থেকে সে নিল, কেন নিল? এই দরিদ্রতার কারণে। তো এরকম ভাবে দেখা যায় দরিদ্রতার কারণে এরকম অনেক সময় হয়, যেটার কারণে দিনটা বিসর্জন দিতে হয়। উত্তরবঙ্গের কিছু জেলা আছে দরিদ্রপীড়িত জেলা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় বা আরো বিভিন্ন জেলাগুলো আছে। এই জেলাগুলোতে দেখা যায় মিশনারি যারা কাজ করে, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন বাতিলপন্থী মিশনারি যারা আছে, তারা এই অঞ্চলগুলোকে বেছে নিয়েছে। কেন বেছে নিয়েছে? ওই সকল মানুষদের দরিদ্রতাকে কাজে লাগিয়ে। আমি এবার লাস্ট এই যে দেশে গেলাম, তো ওই এলাকাগুলো সফর করছি, ওনাদেরকে নিয়ে বসছিলাম কিভাবে তাদেরকে এগুলা থেকে বের করে নিয়ে আসা যায়। তো দেখলাম যে ওখানকার এই কাজগুলো করার অন্যতম কারণ হচ্ছে তাদের, এটা হচ্ছে দরিদ্রতা। একজন মানুষকে 20-30 হাজার টাকা দিয়ে তার ধর্মকে পরিবর্তন করে দিতেছে, কারণ সে ইসলামকে ওরকম ধারণই করতে পারতেছে না, সে ইসলামকে বুঝতেই পারে নাই, সে ওরকম একটা কোড অফ লাইফ হিসেবে সে ধারণ করতে পারে নাই। তো এই বিষয়গুলো কেন হচ্ছে? কারণ হচ্ছে দরিদ্রতা। তো এটা থেকে আল্লাহ রাসূল বললেন, হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, তোমরা কি এমন দরিদ্রতার জন্য অপেক্ষা করতেছো যে দরিদ্রতা তোমাকে ইসলাম থেকে ভুলাই দিবে, ইসলাম মুছে দিবে তোমার থেকে? হ্যাঁ, এটার দরিদ্রতা না, বরং এই দরিদ্রতা আসার আগে তুমি দিনের ভালো কাজগুলো করতে থাকো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও গানিয়ুন মুতগিয়া, অথবা এমন ধনী কি তুমি হতে চাও, মুতগিয়া, যেটা ইসলামের ব্যাপারে তোমাকে সীমালঙ্ঘনকারী বানিয়ে ফেলবে, যেটা টাকা পয়সা হয়ে গেছে, এখন আর তুমি মানুষকে মানুষ মনে করতেছো না, তুমি এখন আর তোমার মধ্যে নাই, তুমি হামসে বড় কোন হে এরকম হয়ে গেছো, আমার চেয়ে বড় কে আছে, সীমালঙ্ঘনকারী, তুমি নিজেকেই মনে করতেছো তুমি অনেক কিছু হয়ে গেছো। আও মারাদান মুফসিদা, অথবা তুমি কি এমন কোন অসুস্থ হতে চাও, মারাদন শব্দের অর্থ হচ্ছে অসুস্থতা, তুমি কি অপেক্ষা করতেছো এমন কোন অসুস্থতা হয়ে যাক যার কারণে, মুফসিদা, যে অসুস্থতা তোমাকে নষ্ট করে দিবে, তোমাকে দুর্বল করে দিবে একেবারে, এটা কি করতে চাও না, বরং অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো। সীমালঙ্ঘনকারী ধন দৌলত আসার আগে তুমি ওই সময়টাকে কদর করো, এগুলোর ব্যাপারে সতর্ক থাকো। এরপরে বলছেন, আও হারামান মুফনিদা, অথবা হারামুন শব্দের অর্থ হচ্ছে আহ বার্ধক্যতা, মানুষ যখন অতি বৃদ্ধ হয়ে যায় আর কি। আও হারামান, অথবা তুমি কি চাও এমন কোন বার্ধক্য আসুক, মুফনিদা, যেটা তোমাকে ধ্বংস করে যাবে। এখানে 6 নাম্বার টিকা আছে। 6 নাম্বার টিকা কি? যেটা তুমি একটা জিনিস জানবে, এই জিনিস জানার মধ্যে পরিবর্তন হয়ে যাবে, তোমার স্মৃতিশক্তি প্রপারলি কাজ করবে না, তুমি ভুলে যাবে। তুমি একটা জিনিস জানতে একরকম, কিন্তু এই পরিমাণ বৃদ্ধ হয়ে গেছো যার কারণে তুমি ওই স্মৃতিপটে এটাকে আর যথাযথভাবে মনে করতে পারতেছো না। আও মাউতান মুজহিজা, অথবা তুমি কি চাও হঠাৎ মৃত্যু চলে আসুক, হঠাৎ করে মৃত্যু চলে আসে, হার্ট অ্যাটাকের মাধ্যমে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হঠাৎ করে মৃত্যু চলে আসছে। আবিদ দাজ্জাল, অথবা তুমি কি চাও দাজ্জাল তোমার কাছে আসুক, আশাররু গাইবিন ইউনতাজারু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জালের অনিষ্ট এগুলা তোমার মধ্যে আত্মপ্রকাশ করুক, হ্যাঁ, কিয়ামত এসে যাক, আবিস সাআহ, কিয়ামত এসে যাক, তুমি কি এগুলোর জন্য অপেক্ষা করতেছো? ফাসসাআতু আদহা ওয়া আমর, এবং কিয়ামত হচ্ছে অত্যন্ত ভয়ার্ত, বিভীষিকাময় এবং অত্যন্ত তিক্ত। রাওয়াহু তিরমিজি, হাদিসটা তিরমিজির মধ্যে আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই সময়গুলো আসার আগে সময়টাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। কি কি? যে আহ এমন দরিদ্রতা যেটা মানুষকে দিন থেকে ভুলিয়ে দেয়, হ্যাঁ, দিনহীন দরিদ্রতা, যেটা যে দরিদ্রতার কারণে মানুষ দিন বিমুখ হয়ে যায়, অথবা সীমালঙ্ঘনকারী ধন দৌলত, অথবা আহ এমন অসুস্থতা যেটা ওই মানুষটাকে নষ্ট করে দেয়, সে সঠিকভাবে আর দিন পালন করতে পারে না, শরীরকে দুর্বল করে দেয়। হারামান মুফনিদা, অথবা এমন কোনো বার্ধক্য যেটার কারণে তার স্মৃতিশক্তিতে সমস্যা হয়ে যায়, তার জ্ঞান বিনষ্ট হয়ে যায়।
অথবা হঠাৎ মৃত্যু, অথবা দাজ্জালের ফিতনা, অথবা কিয়ামত, এগুলো আসার আগে তোমরা সময়ের কদর করো। এটা আল্লাহ রাসূল বললেন আর কি, যে সময়ের কাজ সময় করো, বাদিরু, তোমরা দ্রুত করো, এগুলা ঘটার আগেই তোমরা ভালো কাজগুলো সম্পাদন করো। আসামিন, এরপর হচ্ছে 94। এখানে দেখেন দাজ্জালের কথা আসলো, আমরা মনে করি যে না, দাজ্জালের ফিতনায় আমরা পড়বো না। দেখেন আজকে সাধারণ একটা গায়ক গায়িকা যখন একটা কনসার্ট করে, এখানে যে সকল শ্রোতারা যান, বাংলাদেশ তো মেজরিটি মুসলিমের দেশ, তো এখানে দেখা যায় অধিকাংশ শ্রোতারাও মুসলমানই হন। একজন গায়ক গায়িকা যদি মানুষগুলাকে এই পরিমাণ না চাইতে পারে, সাধারণ একজন গায়ক গায়িকা, হ্যাঁ, শয়তানের একটা ফিতনা হচ্ছে মিউজিক, দাজ্জালের একটা ফিতনা হবে মিউজিক, একটা ফিতনা যদি মানুষকে এই পরিমাণ নাচাতে পারে, হুম, তাহলে দাজ্জাল স্বয়ং যখন আসবে তখন মানুষকে কি পরিমাণ নাচাবে। বল ইয়াদু বিল্লাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে পানাহ দান করুন। আসামিন, 8 নম্বর হাদিস এই অধ্যায়ের। আনহু রাদিয়াল্লাহু আনহু, আনহু মানে হচ্ছে সেম সাহাবী আর কি, আবু হুরায়রা তিনি বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াউমা খায়বার, খায়বারের একটা যুদ্ধ হয়েছিল। খায়বারের যুদ্ধটা হয়েছিল কার সাথে, কে বলতে পারবেন, বলুন তো দেখি। ইহুদিদের সাথে হয়েছিল। ইহুদিদের, কাজী মাশাআল্লাহ। হ্যাঁ, ইহুদিদের সাথে। তো খায়বারের যে যুদ্ধটা হয়েছিল এটা হচ্ছে ইহুদিদের সাথে হয়েছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ যেদিন হয়, সেদিন তিনি বললেন, লা উ'তিয়ান্না হাযিহি রায়াহ রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূল বললেন লা উ'তিয়ান্না, অবশ্যই অবশ্যই আমি দিব। কি দিব? আর রিয়া, এটা মানে হচ্ছে পতাকা। আর রায়া, রিয়া না, সরি, হাযিহি রায়া, এই পতাকাটা আমি অবশ্যই প্রদান করব রাজুলান, এমন একজন ব্যক্তির কাছে, যে ব্যক্তি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি, এবং আল্লাহ তাআলা খায়বারের যুদ্ধটা তার হাতে বিজয় প্রদান করবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির হাতে খায়বারের যুদ্ধে তিনি বিজয় প্রদান করবেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, মা আহবাবতুল ইমারাতা ইল্লা ইয়াউমাইদিন, আমি সাধারণত কোনো কিছুর নেতৃত্ব চাইতাম না, আমি কখনোই নেতৃত্ব পছন্দ করি নাই, কিন্তু আমি ফাতাসাওয়ারতু লাহা রাজাআ আন আদআ লাহা, তো আমি ওই দিন আমার মনে হচ্ছে আহারে, আল্লাহ রসুল যদি আজকে আমাকে ডাকটা দিতেন। কারণ আল্লাহ রসুল বলেছেন যে এটা শুধু যুদ্ধের লিডারশিপ না, বরং এটা হচ্ছে ওই ব্যক্তির ব্যাপারে একটা স্টেটমেন্ট যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আসলে কোনো সময় নেতৃত্ব চাইতাম না, কিন্তু ওই দিন আমার কাছে মনে হলো, আহ, যদি আল্লাহ রাসূল আমাকে চুজ করতেন তাইলে প্রমাণ হতো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, মানে আল্লাহ এবং তার রাসূলের প্রতি অতিরিক্ত ভালোবাসা থেকে তার মনে এটা কাজ করতেছিল আর কি। কিন্তু ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব, কিন্তু আলী ইবনে আবু তালিব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আর ডাকলেন না, ডাকলেন কারে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। ফাআতাহু ইয়াহা, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এই পতাকাটা তিনি দিলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, ইমশি, চলো, ওয়ালা তালতাফিত হাত্তা ইয়াফতাহ আল্লাহু আলাইক, তুমি এটা নিয়ে চলতে থাকবে, পেছনে ফিরে তাকাবে না, পেছনে ফিরে তাকাবে না, কতক্ষণ পর্যন্ত? আনটিল ইউ আর গোয়িং টু উইন দ্য ওয়ার, যতক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধে বিজয় অর্জন না করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি আর পেছনে ফিরে তাকাবে না। ফাসারা আলীয়ুন শাইআন, এই কথা শোনার পর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কিছুটা পথ তিনি চলতে শুরু করলেন আর কি। সুম্মা ওয়াকাফা, কিছুটা পথ চলার পর তিনি থামলেন। ওয়ালাম ইয়ালতাফিত, কিন্তু তাকালেন না, ওই যে আল্লাহ রাসূল বলছেন যে পেছনে তাকানো যাবে না, তিনি কিছুটা চলার পরে, কিছুটা পথ চলার পর তিনি থামলেন, কিন্তু পেছনে না তাকিয়ে ফাসারাখা, তিনি থেমে একটু জুড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আলা মাযা উকাতিলুন নাস, কিসের উপর আমি মানুষদের সাথে, আলা মাযা, কিসের উপর, উকাতিলুন নাস, মানুষদের সাথে লড়াই করব, আমি কিসের উপর, কিসের জন্য আমি মানুষদের সাথে লড়াই করব? কাল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালহুম, তুমি তাদের সাথে লড়াই করো, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদের সাথে লড়াই করো আনটিল দে আর গোয়িং টু টেস্টিফাই there is no true worthy of worship except Allah, তুমি তাদের সাথে লড়াই করবে সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথাটা বলার পর আগ পর্যন্ত, এই সাক্ষী প্রদর্শন করার আগ পর্যন্ত, এই ঈমান আনার আগ পর্যন্ত তুমি তাদের সাথে লড়াই করবে। ফাইযা ফাআলু যালিকা, যদি তারা সেটা করে, ঈমান এনে ফেলে, ফাকাদ মানাউ মিনকা, তাহলে তারা তোমার থেকে মানাউ মানে বাধাপ্রাপ্ত, এখন হচ্ছে তারা তোমার হাতে সেফ, তাদেরকে তুমি আর তাদের সাথে লড়াই করতে পারবে না। দিমাআহুম, তাদের রক্ত, ওয়া আমওয়ালাহুম,
তাদের সম্পদ এগুলো নিরাপদ, তাদের সাথে তুমি আর লড়াই করতে পারবে না। এখান থেকে কি বোঝা গেল? একজন মুমিন অপর মুমিনের সাথে লড়াই করতে পারে না। একজন মুমিন একজন মুমিনের সাথে লড়াই করতে পারে না। লড়াই করে মানুষকে মারা তো দূরের কথা, কারণ একজন মানুষ আরেকজন মানুষকে যখন হত্যা করে, আল্লাহ রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, পাপাচারী তার কাজ, সে হচ্ছে সার্টিফাইড ফাসিক, সার্টিফাইড পাপাচারী। ওয়া কিতালুহু কুফরুন, এবং মানুষকে হত্যা করা হচ্ছে কুফরি, কাফের হয়ে যাওয়া, সে দ্বীনের মধ্যে আর থাকবে না। কিন্তু আজকে দেখেন, আজকাল মানুষকে হত্যা করা একবারে সহজ হয়ে গেছে। একজন আরেকজনের সাথে বনিবনা হচ্ছে না, মারামারি লাগছে, হুট করে একজন মানুষ একজনকে মেরে দিচ্ছে, বল ইয়াজুবিল্লাহ। তো আল্লাহ রসুল এখানে বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে তুমি তাদের সাথে লড়াই করো কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান আনে। তারা যদি ঈমান এনে ফেলে, তাহলে তাদের রক্ত, তাদের সম্পদ, সমস্ত সবকিছু তোমার হাতে নিরাপদ, তুমি তাদেরকে আর কিছুই করতে পারবে না, ইল্লা বিহাক্কিহা। তবে হ্যাঁ, হক হক মেনটেন করতে গিয়ে মানে কি, একজন মানুষ অপরাধ করেছে, অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ওই মানুষটাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। একজন মানুষ চুরি করেছে, তার হাত কেটে ফেলা। একজন মানুষ ব্যভিচার করেছে অবিবাহিত, তাকে 100টা বেত্রাঘাত করা। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, ইসলামী শরিয়া অনুযায়ী তাকে হত্যা করা। এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যদি কিছু করতে হয়, পানিশমেন্ট দেওয়ার জন্য কোনো সমস্যা নাই। ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তবে হ্যাঁ, এখন দেখা গেল মানুষ এর বাইরে কোনো কিছু করছে, এর বাইরে কোনো কিছু করছে, তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তুমি মানুষের মনের খবর বা কে কি করলো এগুলার দিকে না। সে বলছে আমি আল্লাহর উপর ঈমান আনছি, খালাস, সে তার থেকে রাখবো। একটা ঘটনা সম্ভবত হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি একবার লড়াই করতেছেন, তো লড়াই করতে করতে একজন মানুষ তাকে তিনি হত্যা করলেন। ওই অবস্থায় সে তখন বলতেছিল যে আমি আল্লাহর উপর ঈমান আনছি। তো এই খবরটা আল্লাহ রসুলের কাছে এসে পৌঁছেছে। আল্লাহ রসুল তাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি নাকি একজন মানুষকে কালিমা পড়ার পর হত্যা করছো? তখন উসামা ইবনে যায়েদ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে সে অন্তর থেকে ঈমান আনে নাই, বরং সে মারা যাবে এই ভয়ে সে ঈমানটা আনছে একবার লাস্ট মুহূর্তে। তখন আল্লাহ রসুল তাকে একটা ধমক দিয়ে বলছিলেন, তুমি মানুষের অন্তরের খবর কবে থেকে রাখা শুরু করছো? তো এটা হচ্ছে যে একজন মানুষ যখন ঈমানের স্বীকৃতি দিবে, তখন আমরা তার সাথে আমরা লড়াই করার অধিকার রাখি না, তার সাথে আমরা লড়াই করতে পারবো না। আর সে অন্তরে কি নিয়ে এসে বলছে, হিসাব আল্লাহ, এটা হিসাব আল্লাহ তাআলার কাছে। এই যে মনে করেন না, আমরা বলি অমুক একজন একজন দেখেন, বিশেষ করে ওয়াজের ময়দানে হুজুররা কাফের ফতোয়া দিতে দিতে একবার ফাড়াই ফেলতেছেন একবারে। একজন মানুষের অন্তরের খবর তো আসলে আমরা রাখতে পারি না। হ্যাঁ, একটা কর্ম যদি কুফরি কাজ হয়, এমন একটা কাজ যেটার কারণে ঈমান ভেঙে যায়, তাহলে আমরা ব্যক্তিকে কাফের না বলে বলবো যে এই কাজটা হচ্ছে কুফরি, এই কাজটা কুফরি কাজ। এখন কেউ যদি কুফরি কাজ করেন, তিনি কাফের হয়ে যান, কিন্তু এটা কোন সেন্সে করছেন সেটা তো আমরা জানি না, আমরা বলবো হ্যাঁ এই কাজটা কুফরি। কিন্তু একজন মানুষকে সরাসরি আমরা কাফের বলে দিব না। হ্যাঁ, যদি দেখা যায় একজন মানুষকে কাফের বলার খুব প্রয়োজন হয়, তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল অপিনিয়নের উপর নয়, বরং স্কলার্সরা বসে একটা সম্মিলিত মতের মাধ্যমে কয়েকটা ডিসকাশন করে একটা স্টেটমেন্ট আসবে। অন্যথায় আমরা এরকম সকালে উঠতে বসতে, সকালে দুপুরে রাতে উঠতে বসতে সবসময় যদি কাফের কাফের জব করতে থাকি, এটা কখনোই ইসলামের একটা শিষ্টাচার, এটা কখনোই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমরা মোটামুটি 8টা হাদিস এই অধ্যায়ের মধ্যে ছিল, আমরা 8টা হাদিস আমরা পড়লাম। এর পরের অধ্যায় হচ্ছে বাবুল মুজাহাদা। মুজাহাদা মানে হচ্ছে দ্বীনের জন্য নিরলস চেষ্টা করা, দ্বীনের পথে চলার জন্য নিরলস চেষ্টা করা। তো এই অধ্যায় নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা কথা বলবো।